আচ্ছা, আমরা বাইরের দেশে উন্নত কান্ট্রিগুলোতে দেখি যে ড্রোন দিয়ে প্রোডাক্ট ডেলিভারি বা ফুড ডেলিভারি হয়ে থাকে। সো বেসিক্যালি সেখান থেকেই চিন্তা ভাবনা যে এটা বাংলাদেশে করা যায় কিনা। সেটা করতে মানে এই পর্যন্ত তো কেউ করে নাই, আমরাই ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম যে প্রোডাক্ট ডেলিভারি উইথ ড্রোন এটা কিরকম হয় আসলে, আর কাস্টমারদের এক্সপ্রেশন কিরকম, কাস্টমাররা কিরকম এক্সপিরিয়েন্স ফিল করতেছে, অ্যান্ড আমরা কাস্টমারদের কিরকম এক্সপিরিয়েন্স দিতে পারতেছি, সেজন্য আর কি এটা করা। আচ্ছা, এটার জন্য দেখা যায় অনেক ডিফিকাল্টিজ আছে, কারণ বাংলাদেশ তো আসলে ড্রোন দিয়ে প্রোডাক্ট ডেলিভারি করে এটার জন্য তো আসলে ভাবে প্রস্তুত না, সুটেবল না। সো দেখা যায় যে আমাদের অনেক কিছু মেনটেন করে কাজটা করা হয়েছে, যেমন এখানে আপনাদের কেপিআই জোন আছে, তারপর ভিআইপি জোন আছে, এয়ারপোর্ট জোন আছে। সো এইগুলো মেনটেন করে আমরা কাজটা করেছি, যার কারণে দেখা গেছে যে আমরা সেফলি কাজটা করতে পারছি। বাট এটার জন্য সরকার অ্যান্ড কর্তৃপক্ষ যদি সবকিছু আমাদের জন্য সুটেবল করে দেয়, সবকিছু যদি আমাদের নাগালে করে দেয়, সেই ক্ষেত্রে সবকিছু মেনটেন করে কাজটা প্রপারলি করা পসিবল। আর তাছাড়া জিপিএস আছে, সব ম্যাপ সিলেক্ট করে পিন পয়েন্ট করে এগুলো ডেলিভারি করা পসিবল অবশ্যই। এইটা কন্টিনিউ করার জন্য সরকারের একটা এখানে ইনভলভমেন্ট আছে, কারণ যেটা বললাম যে এখানে অনেকগুলো রেস্ট্রিক্টেড জোন আছে যেখানে আমরা চাইলে এটা ফ্লাই করতে পারবো না। ঠিক আছে। আর দেখা যায় যে আমরা যেখানে ডেলিভারি করব, তো যে ডেলিভারি গুলো তো বেসিক্যালি বিল্ডিং এর ছাদে হয়। তো ছাদে দেখা যায় কাপড় থাকে, তার থাকে, জঞ্জাল থাকে, অনেক গাছপালা থাকে। সো প্রত্যেকটা ছাদে যখন আমরা একটা ওইভাবে প্লেস সেট আপ করবো যে এখানে ড্রোন ডেলিভারির জন্য এটা এটা নির্দিষ্ট প্লেস, এখানে কেউ কিছু করতে পারবে না, তো সবকিছু সেট আপ করার পর দেন এটা আমরা সবসময় কন্টিনিউ করতে পারবো। বাট আমরা যেটা করেছি সেটা আমরা সবকিছু ট্র্যাকে রেখে আমাদের ওইখানে আমাদের টিম মেম্বার ছিল কিছু, যেখানে আমরা ডেলিভারি করবো, তো সবকিছু মেনটেন করে দেন আমরা এটা করেছি। এটা জাস্ট এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য।